এই ঈদে অনেক নাটক ছবি তো বের হয়েছে, কিন্তু সব থেকে বেশি সমালোচিত হয়েছে কোন নাটকটা সেটা জানো? আমি বলছি, সব থেকে বেশি সমালোচিত হয়েছে জাভানের রূপান্তর নাটক। গত 15 এপ্রিল সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত রূপান্তর শিরোনামে একটি নাটক নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান। কেন সমালোচনার মুখে পড়ছে তা তো অনেকেরই জানা আছে। মূলত এই নাটকটা একটা ট্রান্সজেন্ডারের কাহিনী নিয়ে এসেছিল। সৌরভ ছিল একটা স্বাভাবিক জীব, কিন্তু প্রকৃতির উপর নিয়ন্ত্রণ শুধুমাত্র সৃষ্টিকর্তা। জাভানটি কিন্তু অনেক ভালোই লাগতেছে ট্রান্সজেন্ডারের রূপে। যাই হোক, এই নাটকটা কিন্তু আমাদের দেশের মানুষ সাপোর্ট করে না। কথা কিন্তু সেটা না, কথা হয়েছিল যে আমাদের দেশে যে দিন দিন ট্রান্সজেন্ডারের সংখ্যা বাড়তেছে সেটা কি তোমরা জানো? বাই দ্য ওয়ে, একে দেখে তোমার কি মনে হইতাছে? ছেলে, তাই না? হেই লেডি। কিন্তু ভাই এটা কোনো ছেলে না। এখন বলতে পারো এটাকে দেখতে তো অনেকটা ছেলের মতোই, কিন্তু ভাই ও দেখতে ছেলের মতো হইলেও ওর ওইটা নাই যেটা আমাদের আছে। আজকে কথা বলবো আমাদের দেশের সোনাকাটা পরীদের নিয়ে। তো আমি রাকিব আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো বড় মিয়া। বাংলাদেশের মানুষ যে অনেক ইসলাম মাইন্ডে সেটা তো তোমরা জানো। এর প্রমাণ হয়ে গেল শরীফ থেকে শরীফা আর রূপান্তর নাটক বয়কট। রূপান্তর নাটকের মূল থিমটা ছিল মূলত ট্রান্সজেন্ডার নিয়ে, যার কারণে আমাদের দেশের মানুষ সেই নাটকটা বয়কট করছে। কিন্তু ভাই কোনো লাভ নাই। এরা হয়ে গেল সেই শরীফা যাদেরকে আমরা ট্রান্সজেন্ডার হিসাবে চিনি। এতে শরীফা হওয়ার পিছনের গল্প শুধু একটাই, এদের অনেক ফলোয়ার বাড়াতে হবে আর খুব অল্প সময়ে সেলিব্রিটি হতে হবে। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করছো? ওর কোমর দুলানিটা কিন্তু অস্থির। যাই হোক, ওর জন্য আমার একটা কবিতা লেখা তোমাদের আমি শোনাচ্ছি। কোমর দুলিয়ে তুমি করে যাও নাচ, আরে কোমর দুলিয়ে তুমি করে যাও নাচ, তোমার সোনায় একদিন ঢুকাবো আমি আইকাওয়ালা বাস। কি দেখলা? পাশা দুলানি তো দেখছো, মূলত এইটাই দেখাইছে ভিডিওতে। কিন্তু একটা জিনিস খেয়াল করছো? পাশা দুলানিটা কিন্তু সিঁড়ির মধ্যেই ছিল। ও যখন মার্কেটের ভিতরে গেছে তখন কিন্তু স্বাভাবিক মতোই হাঁটতেছিল। আরেকবার দেখো এই ভিডিওটা, তাহলে বুঝতে পারবা। এখন তোমার প্রশ্ন হইতে পারে, ওর সোনা কি তাহলে কাটা না? অ্যাকচুয়ালি ওর সোনাটা আমাদের মতোই, হয়তো একটু ছোট, কিন্তু এরকম সোনা কাটা পরিসাজে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। বাহ 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 বাহ, তোমাকে দেখে তো আমি ক্রাশ খেয়ে ফেললাম। যাই হোক, এই হিজলাদের নিয়ে আমরা যতই হাসাহাসি করি না কেন, মেয়েরা কিন্তু এই সোনা কাটা আপুদেরই পছন্দ করে। যারা যারা আপার যৌবনে হাবুডুবু খেতে চাও তারা অতি শীঘ্রই আপার সাথে যোগাযোগ করো। স্টক কিন্তু সীমিত, যৌবন ফুরিয়ে গেলে কিন্তু আর পাবা না। আচ্ছা। এরা চাই মূলত ভাইরাল হইতে। এখন ভাইরাল হওয়ার জন্য যা যা করা দরকার এরা তাই তাই করে। এখন তোমার মনে হইতে পারে যে দেশে এরকম এক দুইজন থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু না ভাই না, দেশে এরকম এক দুইজন না, এরকম হাজার হাজার এরকম সোনা কাটা পরি আছে যা তোমার হিসাবের বাইরে। কন্ট্রোল। এদেরকে নিয়ে তুমি যতই সিসি করো না কেন, এদের ছোট ভাই কখনোই দাঁড়াবে না। তোমার আমার ছোট ভাইয়ের আত্মসম্মান থাকলেও এদের ছোট ভাইয়ের আত্মসম্মান কিন্তু নাই। আমাদের দেশে হাজার হাজার শরীফা আছে যারা শুধু ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করে, আর এদেরকে ভাইরাল করি তুমি আর আমি। এরা যখন পাগলামি করে মেয়ে হয়ে ছেলে সাজে, ছেলে হয়ে মেয়ে সাজে, তখন এদের ভিডিওতে লাইক কমেন্ট করি, এদের ভিডিও আমরা ভিউ বাড়াই,
এবং এদেরকে আমরা ভাইরাল করে দেই। অ্যাকচুয়ালি সবার আগে দরকার এদের বাবা মার সতর্ক হওয়া এবং তারপরে দরকার আমাদের এদের ভিডিওগুলো অ্যাভয়েড করা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা ভাই প্লিজ ফেসবুক পেজটা ফলো করো, নয়তো তোমাদের শোনাটাও কিন্তু আমি কাইটা দিব। যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো, আর এরকম ট্রান্সজেন্ডারদের রাস্তাঘাটে দেখলে আদর করতে পারো।